আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনের যে সার্টিফিকেশন গাইড সিসকো থেকে প্রোভাইড করা, ওই সার্টিফিকেশন গাইডের প্রতিটা চ্যাপ্টার ওয়ান বাই ওয়ান আমরা আহ, পড়াশোনা করতেছিলাম। গত ক্লাসে আমাদের পার্ট 1 এর যেটা হচ্ছে পার্ট 1 হচ্ছে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং। এই ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং এর ফার্স্ট চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন টু টিসিপি আইপি নেটওয়ার্কিং। দ্যাট মিনস আমাদের যে বেসিক কমিউনিকেশন যেটা হচ্ছে ব্যাক এন্ডে কতগুলো লেয়ার বেসিক্যালি কমিউনিকেট করতেছে আর কি, এবং কোন লেয়ারে কোন অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম আর কি। হ্যাঁ, আজকে আমরা চ্যাপ্টার 2, ফান্ডামেন্টালস অফ ইথারনেট ল্যান। হ্যাঁ, ল্যান মানে তো আমরা জানি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে আম, একটা অফিসের মনে করি আহ, একটা ফ্লোরে একটা সুইচ থেকে যে এন্ড ডিভাইস গুলো কানেক্ট হয়, প্রিন্টার, ডেস্কটপ, ল্যাপটপ। হ্যাঁ, তারপরে হচ্ছে উম, আরো যে আইপি কানেক্টেড যে ডিভাইস গুলো আছে, অন্যান্য ডিভাইস গুলো আর কি। হ্যাঁ, এগুলো একই ল্যানের আওতায় পড়ে আর কি। তো ল্যানটাকে কনসিডার করা হয় শর্ট ডিস্টেন্স। ল্যানকে শর্ট ডিস্টেন্স কনসিডার করা হয় এই জন্য যে আমাদের এই ল্যান কানেক্টিভিটির জন্য যে ইথারনেট, এই যে ইথারনেটের কথা যেটা বলছে আর কি, যে ইথারনেট কেবলটা কানেক্ট করা হয় আর কি, সেই ইথারনেট কেবলটা হচ্ছে, এটার একটা লিমিটেশন আছে। ইথারনেট কেবলেরই একটা কি লিমিটেশন আছে, 100 মিটার ক্রস করলে এটা বেটার পারফর্ম করে না। তো এটা ধরে নেওয়া হয় যে 100 মিটার পর্যন্ত ঠিকঠাক কাজ করবে, এই জন্য। তো এখানে যেটা ল্যানে আমরা যেটা বললাম যে ইথারনেট লাইনের ক্ষেত্রে আমাদের মাল্টিপল নেটওয়ার্কিং ডিভাইস এখানে আসবে। যেমন আম, আপনার ল্যাপটপ আসবে, ডেস্কটপ আসবে। এই ল্যাপটপ অথবা ডেস্কটপ গুলো বা প্রিন্টার গুলো একটা সুইচের সাথে কানেক্ট থাকবে আর কি। এখন হাব অথবা ব্রিজ এই ধরনের ডিভাইস ব্যবহার করা হয় না আর কি, এবং থাকলেও ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয়। হ্যাঁ, যে এগুলোর ইন্টেলিজেন্সি নাই, এগুলো ব্যবহার করা যাবে না। আচ্ছা, তো রাউটার এবং এখানে কানেক্টেড ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো থাকে, যেমন হচ্ছে রাউটার থাকে। রাউটারে কি করি আমরা, যে এই যে ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা প্রিন্টারের গেটওয়ে আইপি গুলো বসাই, এবং রাউটিং ফাংশনালিটি আমাদের রাউটারে করতে হয় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে সুইচিং যে ডিভাইস, দ্যাট মিনস লেয়ার 2, বা আমরা যেটা বলতেছি হচ্ছে সুইচ। সুইচ থেকে হচ্ছে মাল্টিপল এন ডিভাইস, মাল্টিপল ডেস্কটপ হতে পারে, মাল্টিপল ল্যাপটপ, বা মাল্টিপল এপি, মাল্টিপল আইপি ক্যামেরা, আইপি ফোন। হ্যাঁ, এই ধরনের ডিভাইস গুলোকে সুইচ থেকে আমরা কি করি, কানেক্টিভিটি করি। তাহলে এখানে সুইচ কোন লেয়ারে কাজ করে, লেয়ার 2 তে কাজ করে। এবং এটা লেয়ার 2 তে যখন কাজ করে, তখন একটা ফ্রেম যখন সে রিসিভ করে একটা পোর্টে, ওই ফ্রেমটাকে সে অ্যানালাইজ করে। বেসিক্যালি ওই ফ্রেমের ভিতরে যে ডেস্টিনেশন ম্যাক থাকে, ওই ডেস্টিনেশন ম্যাকের উপরে বেস করে সে ডিসিশন মেক করে আর কি। হ্যাঁ, যে কোন কোড দিয়ে সে এই ফ্রেমটাকে ফরওয়ার্ড করবে ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো এখানে নেটওয়ার্কিং এর যে ডিভাইস, মেইনলি ডিভাইস হচ্ছে রাউটার এবং সুইচ, এবং তার সাথে কানেক্টেড এন্ড ডিভাইস গুলো আর কি। যেটা এখানে বলছে যে লেয়ার 2 এবং লেয়ার 3 সুইচেস, আমরা সুইচের কে দুই ভাবে অপারেট করতে পারি আর কি। হ্যাঁ, সুইচ হচ্ছে লেয়ার 2 সুইচও হতে পারে, পিওর লেয়ার 2 সুইচ, আর একটা হতে পারে যে লেয়ার 2 এবং লেয়ার 3 দুইটা ক্যাপাবিলিটি হচ্ছে ওই সুইচের ভিতরে আছে। তার মানে হচ্ছে সুইচের ওই পোর্টটা অ্যাজ এ রাউটার পোর্ট হিসেবেও কাজ করতে পারে, আবার যদি ওটাকে কনভার্ট করে সুইচ পোর্ট হিসেবে কাজ করাতে চাই, সেটাও আমরা করাতে পারি। তো যে সুইচে হচ্ছে লেয়ার 2 এবং লেয়ার 3 দুইটা ফিচারই আমি পাবো, বা লেয়ার 3 ফিচার পাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে লেয়ার 3 সুইচ। আর যে সুইচে হচ্ছে লেয়ার 3 ফিচার গুলো পাবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে লেয়ার 2 সুইচ আর কি। হুম, যেমন লেয়ার 3 ফিচার কি, যে ফিজিক্যাল ইন্টারফেসে আমি আইপি বসাতে পারবো, এটা হচ্ছে লেয়ার 3 ফিচার। তারপরে কি, রাউটিং প্রোটোকল কনফিগার করতে পারবো, এটা হচ্ছে লেয়ার 3 এর একটা ফিচার। হ্যাঁ, ওকে। তো আমাদের এই যে হোম অফিস, স্মল অফিস বা হোম অফিস বা ছোট কর্পোরেট নেটওয়ার্ক গুলো যখন আমরা কানেক্ট করি, তখন
যে কি কি মেনটেন করা হয়, একটা টপোলজি মেনটেন করা হয় যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে একটা কানেক্টিভিটি এসে তার রাউটারে লাগে। সেটা হতে পারে যে ওয়াইফাই রাউটার। হোমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা ওয়াইফাই রাউটার, বাট ছোট অফিসের ক্ষেত্রে সেটা ওয়াইফাই রাউটার না হয়ে একটা স্ট্যান্ডালোন রাউটারও হতে পারে। ওই রাউটার থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে অ্যাক্সেস সুইচের মাধ্যমে ওয়াইফাই রাউটার এরকম হতে পারে আর কি। এটা ডিপেন্ড করবে আসলে ওইখানকার রিকোয়ারমেন্ট, ওই অফিসের রিকোয়ারমেন্টের উপরে বেস করে। তারপরে এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি, ফিজিক্যাল ইন্টারফেস, ক্যাবলিং টাইপস, সিঙ্গেল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবার, হ্যাঁ। তারপরে পয়েন্ট টু পয়েন্ট শেয়ার মিডিয়া, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা খুব বেশি ফোকাস করব যেটা, সেটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। খুব বেশি ফোকাস করবো আজকে যেটা, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কিভাবে আমরা তৈরি করব, এটা হচ্ছে এখন লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে কি কি জিনিস আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কে কনসিডার করতে হয়, ওই জিনিসগুলো আমরা এখন একটু আলোচনা করব আর কি। যেমন এখানে বলছে দেখেন, দ্য টার্ম ইথারনেট রেফার্স টু এ ফ্যামিলি অফ ল্যান স্ট্যান্ডার্ডস দ্যাট টুগেদার ডিফাইন দ্য ফিজিক্যাল অ্যান্ড ডাটা লিঙ্ক লেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ওয়ার্ল্ড ল্যান টেকনোলজি। The standards defined by the Institute of Electrical and Electronics Engineers, that means IEEE, define the cabling types, connectors on the ends of the cables, protocol rules, everything else required to create a Ethernet LAN. তাহলে এই যে ইথারনেট ল্যান এর কথা আমরা বলতেছি, ইথারনেট ল্যান হচ্ছে স্মল অফিস, হোম অফিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে কানেক্টিভিটি সিনারিওটা হয় এরকম অনেকটা, যে এই যে টু ইন্টারনেট মানে আইএসপি থেকে একটা ইন্টারনেট কানেক্টিভিটি এই রাউটারে আসলো, রাউটার থেকে একটা সুইচ, সুইচ থেকে হচ্ছে আমাদের অফিসের যে মাল্টিপল পিসি, হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্টার, তারপরে হচ্ছে আইপি ফোন থাকতে পারে, তারপরে হচ্ছে মনে করেন অ্যাক্সেস পয়েন্ট থাকতে পারে, ওয়াইফাই রাউটার থাকতে পারে, হ্যাঁ, এই সুইচের সাথে কানেক্টেড। এই কানেক্টিভিটিটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যান। এই অংশটুকুকে এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে ল্যান, মূলত এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে ল্যান। হ্যাঁ, এটা হচ্ছে ল্যানের পোর্শন। আর যখন ইন্টারনেট, এটা মনে করেন আইএসপি, আইএসপি থেকে যখন একটা কানেকশন এই রাউটারে আসতেছে, এই কানেক্টিভিটিটাকে আমরা বলতেছি হচ্ছে কি ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং ওয়াইফাই রাউটারেও দেখবেন খেয়াল করে, হোম অফিসের ক্ষেত্রে এটা যদি ওয়াইফাই রাউটার হয়, তাহলে আইএসপির কানেক্টিভিটি নিয়ে এসে ওয়ান পোর্টে লাগাচ্ছে। আর ওয়্যারলেস এর মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ অথবা স্মার্টফোন গুলোতে ইন্টারনেট ওয়াইফাই এর মাধ্যমে ব্যবহার করতেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ল্যান, যেটা বলছিলাম। স্যার একটা এটা যদি কোশ্চেন ছিল। ওয়াইফাই, হ্যাঁ জি বলেন। স্যার ওই যে আইএসপি যেটা বললেন স্যার, ওটা মেনলি কোথা থেকে আসবে সর্বপ্রথম? স্যার ইন্টারনেট রাউটারে কি? সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একটা কেবল নিয়ে আসবে আপনার রাউটারে কানেক্টিভিটির জন্য। গত ক্লাসে বলছিলাম আমি গত যে, ক্লাসটা করতে পারিনি স্যার। ওকে, এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মনে করেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মনে করেন এটা তার রাউটার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের রাউটার এটা আর কি, হ্যাঁ, আইএসপি রাউটার। আইএসপি কি করবে, রাউটার থেকে হচ্ছে সে হতে পারে যে সুইচে কানেক্ট করছে, হতে পারে সুইচে কানেক্ট করছে, অথবা হতে পারে যে আহ, তার কানেক্টিভিটি একটা ওয়েলটিতে কানেক্ট করছে। ওয়েলটি হচ্ছে একটা লেয়ার টু ডিভাইস, হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে একটা ফাইবার কেবল দিয়ে, এটা এসএফপি পোর্ট আর কি, রাউটারে ফাইবার সুইচের এসএফপি পোর্ট দিয়ে সে হচ্ছে এই ফাইবারটাকে নিয়ে আসতেছে। ফাইবারটাকে নিয়ে এসে যদি এই রাউটারে এসএফপি পোর্ট থাকে, তাহলে এসএফপি পোর্টে ডিরেক্ট ফাইবার দিয়ে কানেক্ট করে দিচ্ছে। আর যদি না থাকে, সেই ক্ষেত্রে কি করতেছে যে এসএপি থেকে কানেক্ট করে এখানে একটা কনভার্টার ব্যবহার করতেছে। ঠিক আছে, সেটা হতে পারে এমসি, মিডিয়া কনভার্টার। আবার হতে পারে কি, যদি ওএলটি রেসপেক্টে বলি, এটা ওএলটি রেসপেক্টে যদি কানেক্টিভিটিটা আসে, তখন এখানে বসতেছে হচ্ছে ওএনইউ, হ্যাঁ, ওএনইউ। এটা কি ফাইবার থেকে ইথারনেটে কনভার্ট করে এই রাউটারের ইথারনেট পোর্টে কানেক্ট করে দিচ্ছে। কারণ মোস্ট অফ দা যে ওয়াইফাই রাউটার গুলো তো সবই ইথারনেট পোর্ট, এসএপি পোর্ট তো আসলে খুবই রেয়ার, তাই না?
তো ইথারনেটে কানেক্ট করে দিচ্ছে। এই যে কানেক্টিভিটিটা সার্ভিস প্রোভাইডার মেক করলো সুইচের মাধ্যমে, অথবা ওয়েলটি ওএনইউর এবং ফাইবারের মাধ্যমে যে কানেক্টিভিটিটা মেক করলো, এটাই হচ্ছে বলছে টু ইন্টারনেট। মানে এটা হচ্ছে কোথায় যাবে, টু ইন্টারনেট, মানে ইন্টারনেটের দিকে যাবে, যেটাকে আমরা আবার বলতেছি ওয়ান, ওয়ার্ড এরিয়া নেটওয়ার্ক। এই পোর্শনটুকুকেই বেসিক্যালি আমরা বলতেছি ওয়ান, ওয়ার্ড এরিয়া নেটওয়ার্ক। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু আজকে আমরা আলোচনা করব এইটুকু, ল্যান। হ্যাঁ, এইটুকুর ভিতরে কি কি আছে, যেমন ইথারনেট কেবল। তো ইথারনেট কেবলের আবার ডিফারেন্ট টাইপ আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে সুইচিং ডিভাইস বা অন্যান্য কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো। টিপিক্যাল এন্টারপ্রাইজ ল্যান। টিপিক্যাল এন্টারপ্রাইজ ল্যান হচ্ছে আমরা যদি একটা অফিসের, একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের যদি মাল্টিপল ফ্লোর থাকে, মনে করেন একটা বিল্ডিং এ মাল্টিপল ফ্লোর থাকে না এরকম, যে একটা দুইটা তিনটা, অথবা দেখা যাচ্ছে অনেকগুলো অনেক কোম্পানি আছে, পুরো বিল্ডিংই হচ্ছে ওই কোম্পানি, এরকমও তো আছে তাই না? পুরো বিল্ডিংটাই হচ্ছে ওই কোম্পানি। আবার কোন কোন কোম্পানি আছে যে একটা ফ্লোর, সিঙ্গেল একটা ফ্লোর আর কি, হ্যাঁ, অফিস পরিচালনা করার জন্য। তো এখানে একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে। মনে করা হয়েছে একটা বিল্ডিং এ তিনটা ফ্লোর হচ্ছে ওই কোম্পানির আর কি, হ্যাঁ, তিনটা ফ্লোর ওই কোম্পানি নিচ্ছে। তো এখন নেটওয়ার্কিং এর প্ল্যান করতেছি কিভাবে আমরা। এখানে একটা রাউটার নিচ্ছি, এখানে কি বলছে, টু রেস্ট এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। তার মানে হচ্ছে এই এন্টারপ্রাইজ নেটওয়ার্কের আরো অফিস আছে, হ্যাঁ, মনে করেন এখানে আরেকটা বিল্ডিং, এখানে তার এই বিল্ডিং এ আরেকটা অফিস, হ্যাঁ, এরকম আর কি। তাহলে এই কানেক্টিভিটিটা মনে করেন, এই কানেক্টিভিটিটা হচ্ছে যদি এটা মনে করি একটা ব্যাংক, তো ব্যাংকের একটা ব্রাঞ্চ মনে করি এটা হচ্ছে মতিঝিল, হ্যাঁ, এক্সাম্পল বোঝানোর জন্য আর কি, মতিঝিল। তারপরে এখানে মনে করি এটা হচ্ছে গুলশান, হ্যাঁ, তারপরে হচ্ছে আর একটা নিলাম উত্তরা। এইভাবে করে কি এরা আবার একে অপরের সাথে কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, তো একটা পার্ট বুঝলে অন্যগুলো অটোমেটিক্যালি বোঝা যাবে আর কি। তো এখানে কি কনসিডার করা হয়েছে, যে এখানে মনে করতেছে একটা আমি র্যাক সেট আপ করলাম। র্যাক তো আমরা জানি যেখানে নেটওয়ার্কের ডিভাইস গুলো রাখা হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে র্যাক। আচ্ছা, তাহলে এখানে রাউটার রাখলাম, তারপরে সুইচ রাখলাম, তারপরে এখানে সুইচ থেকে হচ্ছে এখানে যে এন্ড ডিভাইস গুলো কানেক্ট হবে, পিসি, তারপরে ওয়াইফাই রাউটার, হ্যাঁ, এগুলো সব কানেক্ট করলাম। তারপরে এই মেইন সুইচ থেকে দুইটা কানেক্টিভিটি, প্রাইমারি সেকেন্ডারি, দুইটা কানেক্টিভিটি, প্রাইমারি সেকেন্ডারি, কারণ একটা ডাউন হলে আরেকটা যেন সাপোর্ট দেয় আর কি। এখানেও অনুরূপ ভাবে পিসি, ওয়াইফাই রাউটার, প্রিন্টার, যা যা আছে অফিসে, যেটা আইপি ক্যাপাবল আর কি, হ্যাঁ, এগুলোকে একই লাইনের আওতায়, তাহলে এটা পুরোটাই কি হলো, একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়লো আর কি, লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতায় পড়লো। এখন প্রতিটা ফ্লোরে কি আমরা কেন সুইচ দিচ্ছি, কেউ বলতে পারবেন? এই ফ্লোর থেকে যখন যে এই ফ্লোরে যাচ্ছি তখন সুইচ দিয়ে তারপরে কানেক্ট করতেছি, আবার এই ফ্লোরে যখন যাচ্ছি তখন কি সুইচ দিয়ে তারপরে কানেক্ট করতেছি। কেন? এখানে স্যার আসলে যে আমাদের ইউটিভি কেবল গুলো আছে, এগুলো তো 100 হ্যাঁ, মিটারের বেশি আমাদের সার্ভিস প্রোভাইড করবে না। রাইট, সেক্ষেত্রে আমাদের একটা বিল্ডিং টু, পারফেক্ট। মানে একটা ফ্লোর টু একটা ফ্লোরের ডিস্টেন্স অনেক বেশি হতে পারে। এও হতে পারে, যেমন এটা তারপরে যদি ফার্স্ট তারপর ফ্লোর হচ্ছে হয়, যে ফার্স্ট, হ্যাঁ, থার্ড এক ফ্লোর। আর সেকেন্ডটা হচ্ছে স্যার আসলে সাপোজ আমি নিচে যখন আমি একই সুইচ থেকে সবগুলো ফ্লোরে ডিস্ট্রিবিউশন করব, তখন আমার হুম, ক্যাবেল বেশি লাগতেছে, এদিকটা কস্টিং কেবল ইয়া বেশি হবে। লাগবে, পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট, ক্যাবেল বেশি লাগবে আমাদের মানে কেবলের সব। পরিমাণ বেশি লাগবে। হ্যাঁ, ক্যাবেলের পরিমাণ বেশি লাগবে। এই কারণে হুম, মাঝে সুইচ বসালে ওখান থেকে আমরা শর্ট পিস ক্যাবেল দিয়ে সবগুলো কানেকশন করতে পারবো, তাতে ক্যাবেলিং এর হুম, কস্টিংটাও কমে কমে যাবে, যাবে, আবার নেটওয়ার্কটা স্ট্রং হবে। নেটওয়ার্কটা আইডিভিশন, স্ট্রং। হ্যাঁ। হ্যাঁ, গুড, পারফেক্ট। আচ্ছা, তাহলে স্যার আরেকটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, 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 আপনি বলেন। বললেন স্যার এখানে একটা রিডান্ডেন্সির বিষয়ে কথা বলেন আর কি, একটা হ্যাঁ, সুইচ হ্যাঁ, থেকে হ্যাঁ, যে দুইটা কেবল আসতেছে, কিন্তু হ্যাঁ, স্যার হ্যাঁ, এখানে তো মেন সুইচ হচ্ছে একটা, যদি মেন সুইচটা যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে তো সম্পূর্ণ ফ্লোরে হচ্ছে
নেট কানেক্টটা হ্যাঁ, যখন ডিসকানেক্ট হয়ে মেইন গেল সুইচটা ডাউন সেক্ষেত্রে। হইলে পুরোটাই ডাউন হয়ে যাবে, রাইট। রাইট। হ্যাঁ, তখন আপনি চিন্তা করবেন যে এখানে দুইটা সুইচ চিন্তা করবেন ডিস্ট্রিবিউশনে। এটা তো ডিস্ট্রিবিউশন পয়েন্ট, তাই না? এখান হ্যাঁ, থেকে এটা দুটো ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন হচ্ছে। পয়েন্ট, হ্যাঁ। এই ডিস্ট্রিবিউশন পয়েন্টে দুইটা সুইচ চিন্তা করেন। একটা ডিস্ট্রিবিউশন থেকে একটা লিংক যাবে, আর একটা ডিস্ট্রিবিউশন সুইচ থেকে আর একটা লিংক যাবে। আরেকটা লিঙ্ক যাবে রিডান্ডেন্সির হ্যাঁ, ক্ষেত্রে, আচ্ছা। তাহলে রিডান্ডেন্সি, ডিভাইসের রিডান্ডেন্সি হইলো, আবার হচ্ছে মনে করে লিংকের রিডান্ডেন্সি। লিঙ্কের রিডান্ডেন্সি। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার। ওকে। তাহলে আমাদের এই যে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক গুলো, যেমন ব্যাংক অথবা হচ্ছে একটু বড় কর্পোরেট যে নেটওয়ার্ক গুলো আর কি, তাদের কানেক্টিভিটি সিনারিও গুলো হয় এরকম। হ্যাঁ, এখন রিডান্ডেন্ট মেক করবে কিনা, যেমন এই ফ্লোরে যদি চিন্তা করি একটা সুইচ, আপনি বললেন যে না এখানে তো একটা সুইচ, তাহলে তো হইলো না, এখানে তাহলে তো দুইটা সুইচ দিতে হবে। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে হুম, যে ওই অর্গানাইজেশন গুলো কি টাইপ এবং তাদের রিকোয়ারমেন্ট আসলে কি। মানে যে মানে ডাউন করা যাবে না, কোনোভাবে ডাউন রাখা যাবে না, এইরকম যদি কনসিডারেশন হয়, তাহলে আমাকে ডিভাইস এবং লিংক রিডান্ডেন্সি দুইটাই মেক করতে হবে। আর যদি মনে করেন যে হ্যাঁ একটু ডাউন হলে সমস্যা নেই, আবার একটু পরে আসলেও চলবে আর কি, হ্যাঁ, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটু কস্ট ইফেক্টিভ ওয়েতে চিন্তা করা যেতে পারে আর কি। আচ্ছা, তবে এখন ইন্টারনেটটা যেটা হয়েছে, যে প্রতিষ্ঠানই হোক ইন্টারনেট থাকতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো আসলে এই জিনিসগুলো মাথায় নিয়েই চালু মানে স্টার্ট করতে হবে। লিঙ্কের রিডান্ডেন্সি, ডিভাইসের রিডান্ডেন্সি, এটা মেক করতে হবে আর কি। স্যার, নেটওয়ার্কিং স্ট্রং করার জন্য কি আরো একাধিক সুইচ ইউজ করা যায়, যেমন দুই সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই তো বললাম। আচ্ছা সেটাই তো আচ্ছা। বললাম, রিডান্ডেন্সি যদি চিন্তা করি সেক্ষেত্রে আমরা করতে পারি আর কি। আচ্ছা, এরপরে আমরা যে কেবলের যে ইতিহাস গতদিন বলছিলাম, যে এই যে নেটওয়ার্কের যে স্পিড, আগে তো অনেক স্লো ছিল আর কি। এত স্লো কেন ছিল? হ্যাঁ, টেকনোলজিক্যালি আমরা আসলে অনেক বিহাইন্ডে ছিলাম আগে, অনেক পিছনে ছিলাম। এখন টেকনোলজিক্যালি আসলে আমাদের কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে আর কি। হ্যাঁ, টেকনোলজিক্যালি ইমপ্রুভমেন্ট হচ্ছে। তাহলে এই যে ইথারনেট, প্রথমে এই কানেক্টিভিটি ছিল হচ্ছে 10 Mbps। 10 Mbps মানে কি জানেন? যে এই সেকেন্ডে 10 MB ডাটা যেতে পারবে এবং আসতে পারবে, যদি এটা ফুল ডুপ্লেক্স হয়। আবার যদি হাফ ডুপ্লেক্স হয়, যেতে পারবে, যাওয়ার পরে আসার জন্য আবার ফ্রি পাথ আছে কিনা সেটা দেখবে। যদি ফ্রি পাথ থাকে তাহলে সে আসতে পারবে, না হলে কি হবে, কলিশন ক্রিয়েট করবে। তাহলে এইটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ইথারনেট। এটার কমন নাম ছিল হচ্ছে ইথারনেট। তো এই ইথারনেট থেকে পরবর্তীতে ফার্স্ট ইথারনেট, যেটাকে 100 Mbps, হ্যাঁ, গিগাবিট ইথারনেট 1000 Mbps, গিগাবিট ইথারনেট এটাও, হ্যাঁ, 1000 Mbps। একটা ফাইবার, একটা হচ্ছে কপার। আচ্ছা, আর একটা হচ্ছে কি 10 গিগাবিট ইথারনেট। তো এখন এই 10 গিগাবিট ইথারনেট থেকেও কিন্তু আরো আপগ্রেড হচ্ছে এখন, 25 গিগ ইথারনেট, 40 গিগ ইথারনেট, তারপরে 100 গিগ ইথারনেট অ্যাভেলেবল। তাহলে এখানে আইট্রিপল স্ট্যান্ডার্ড নেম হচ্ছে, যখন এসএফপি গুলো থাকে তখন ওদের স্ট্যান্ডার্ড নেমটা এরকম হয় যে 10 বেস টি, 100 বেস টি, 1000 বেস এলএক্স, মানে ফাইবার আর কি, 100 বেস টি। মানে এই ইথারনেট যদি হয়, ইথারনেট দ্যাট মিনস কপার কেবল যদি হয়, তাহলে এই যে দেখেন টি ব্যবহার করতেছে, টি, টি, টি। আর যদি ফাইবার হয়, তাহলে সেই ক্ষেত্রে কি এখানে ব্যবহার করতেছে, এলএক্স। তাহলে এখানে ফাইবারের ক্ষেত্রে কত মিটার, 500 মিটার। এটা তো ইথারনেট দিয়ে পসিবল না, তাই না? 500 মিটার মানে 5 কিলো। তখন ফাইবার কেবল দিয়ে কানেক্ট করতে হবে, ফাইবার কেবল দিয়ে কানেক্ট করতে হবে। তাহলে ইথারনেটের কি হয়েছে, ইমপ্রুভ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে। যে কারণে আমরা এই যে ইন্টারনেটের থ্রুতে ক্লাস নিতে পারছি। আসলে সহজ কথা বলি, ইন্টারনেটের থ্রুতে ক্লাস নেওয়া পসিবল ছিল না আর কি। এখন যদি আমি এই যে আপনাদের ক্লাস যে নিচ্ছি, তাতে করে কতটুকু ব্যান্ডউইথ ইউটিলাইজ হচ্ছে আপনারা যদি দেখেন, খেয়াল করেন। এটা হচ্ছে সেন্ড, দেখেন 1 MB প্লাস কখনো কখনো চলে যাচ্ছে। রিসিভ হচ্ছে 1 MBর নিচেই থাকতেছে, 1.5, 1.7, ঠিক আছে। তো মিনিমাম
এই ক্লাস নেওয়ার জন্য আমার হচ্ছে কি 2 থেকে অ্যারাউন্ড 5 Mbps এর একটা ক্যাপাসিটি যদি না থাকে আমি আসলে স্মুথলি ক্লাস নিতে পারবো না। কিন্তু আজ থেকে 20 বছর আগে যদি চিন্তা করেন, 5 Mbps কানেক্টিভিটি মানে হিউজ কানেক্টিভিটি। তখন কেবিপিএস এ ইউজারকে কানেক্ট করা হতো। বুঝছেন? এখন সম্ভব হচ্ছে কি কারণে? এই ইথারনেটের কি হচ্ছে, অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন দেখবেন যে এই 10 এমবি 100 Mbps 10 Mbps এগুলো দেখাই যাবে না, খুঁজেই পাবেন না। এই 10 Mbps তো পাবেনই না, এটার পরিমাণ অনেক কম। এখন সব হচ্ছে এই যে ল্যাপটপ ডেস্কটপ এগুলো সব হচ্ছে গিগাবিট ইথারনেট। আস্তে আস্তে এই যে আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ খেয়াল করবেন, আগে 100 Mbps এর ইথারনেট ছিল, এখন কিন্তু যে ল্যাপটপ গুলো আসতেছে বাজারে সব হচ্ছে গিগাবিট। ঠিক আছে, গিগাবিট। স্যার এখানে আরেকটু কোশ্চেন ছিল আর কি। হুম হুম হুম। আহ, স্যার বর্তমানে আমরা হচ্ছে ইথারনেট কেবল কোনটা ইউজ করতেছি, মানে এটা স্ট্যান্ডার্ড টাইপ ধরে যদি আমি বলি আর কি, যে এই কেবলটাই আসলে বর্তমানে স্ট্যান্ডার্ড চলতেছে, যেমন 1G হতে পারে 10G হতে পারে, আসলে কোনটা আমরা বর্তমানে ব্যবহার করতেছি? এটা হচ্ছে ল্যান, আমরা তো আজকে আলোচনা করতেছি ল্যান নিয়ে, হ্যাঁ, লোকাল এরিয়া কানেক্টিভিটি নিয়ে। লোকাল জি এরিয়াতে স্যার, কি হ্যাঁ। কি কানেক্ট হতে পারে? ল্যাপটপ কানেক্ট হতে পারে, ডেস্কটপ কানেক্ট হতে পারে। এখন মনে করেন একটা ডেস্কটপের কথাই বলেন, বাজার থেকে আপনি একটা ডেস্কটপ কিনে নিয়ে আসলেন। ডেস্কটপের আপনি দেখলেন যে এই যে ইথারনেট, যেটা ইথারনেট পোর্ট যেটা, সেটা হচ্ছে গিগাবিট ফ্যামিলি, তার মানে গিগাবিট ইথারনেট আর কি, হ্যাঁ। এখন যদি এই ল্যাপটপের গিগাবিট ইথারনেট পোর্ট থেকে যদি আপনি সুইচের একটা গিগাবিট ইথারনেট পোর্টে কানেক্ট করেন, তাহলে 100 Mbps থেকে বেশি ডাটা আপনি কি করতে পারবেন? ট্রান্সমিট অথবা রিসিভ করতে পারবেন। এখন এটা এই স্ট্যান্ডার্ডটা আমি এই ল্যাপটপটাকে কোন ইথারনেট থেকে কানেক্ট করবো, ফার্স্ট ইথারনেট থেকে না গিগাবিট ইথারনেট থেকে? আমি বললাম যে এটা গিগাবিট ইথারনেট থেকে কানেক্ট করেন। এটা আমি কিভাবে ক্যালকুলেট করলাম? আমি দেখলাম এন্ড ডিভাইসের ক্যাপাসিটি কতটুকু বা এন্ড জি। ডিভাইসের স্পিডটা কি, ওইটার উপরে বেস হ্যাঁ, করে। তাহলে এখন আমি বললাম যে এখন যে ডিভাইস গুলো, দ্যাট মিনস ল্যাপটপ অথবা ডেস্কটপ যেটা তৈরি হচ্ছে, তুলতে হবে স্টোর ফার্স্ট থেকে। ইথারনেট দিয়ে তৈরি হচ্ছে না, মোস্ট অফ দ্য কেজে। হ্যাঁ, সবগুলোই তৈরি হচ্ছে কি দিয়ে? গিগাবিট ইথারনেট দিয়ে তৈরি হচ্ছে। গিগাবিট ইথারনেট দাও। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ল্যানের যে কানেক্টিভিটি করব, আমি যে সুইচটা নিব সেটা অবশ্যই ফার্স্ট ইথারনেট সুইচ নিব না, এখন এখন নিব গিগাবিট ইথারনেট আচ্ছা, সুইচ। তাহলে কানেক্টিভিটি আলটিমেটলি গিগাবিট। কি হয়ে গেল? গিগাবিট হয়ে গেল। গিগাবিট ঠিক হয়ে আছে। গেল স্যার। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন সার্ভার, হ্যাঁ, কিছু ক্ষেত্রে যে সার্ভারগুলো হিউজ ডাটা কমিউনিকেট করে, সার্ভারগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 Gbps কানেক্টিভিটি থাকে সার্ভারের পোর্টগুলো, 100 GB থাকে, 40 GB সার্ভার থাকে। ইন্টারেস্ট স্যার ম্যাক্সিমাম 100G আর 10G দেখতেছি স্যার। হ্যাঁ, 100 G 10 G ম্যাক্সিমাম সময়। তাহলে এখন আপনি ওই সার্ভারটাকে যদি আপনার সুইচ থেকে কানেক্ট করতে চান, তাহলে সুইচের পোর্ট কি হইতে হবে? মনে করেন 100 GB আর কি। তাহলে সার্ভারের দিকে 100 GB নেই, তাহলে আপনার সুইচের দিকে কি হতে হবে? 100 GB নিয়ে কি হতে হবে, রাইট? রাইট। এখন ডিপেন্ড করতেছে যে আপনি যে এন্ড ডিভাইসটা কানেক্ট করবেন ওইটার উপরে ডিপেন্ড করে আপনি কোন সুইচ বা সুইচের কোন পোর্ট থেকে তাকে কানেক্টিভিটি দিবেন, এই কোন জিনিসগুলো পোর্ট তখন থেকে? ডিপেন্ড করবে। তবে এখন আচ্ছা। গিগাবিট ইথারনেট থেকে তার উপরের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্কের রেসপেক্টে ব্যবহৃত হচ্ছে। বুঝতে পারছেন? রাইট স্যার, তার মানে হচ্ছে আমার সুইডেনে যে মানে হচ্ছে পোর্টটা হচ্ছে আমার 100G থাক বা হচ্ছে 10G থাক, আমার যেমন একটা ল্যাপটপ হোক বা হচ্ছে ডেস্কটপ, একটা আইপি ক্যামেরাই হোক, তো এই পোর্টের মানে হচ্ছে আমি পোর্ট অনুসারে আমি হচ্ছে কানেক্টিভিটি কেবলটা নির্বাচন করব। হুম হুম। আর আরেকটা হচ্ছে যে কাস্টমারটাকে কানেক্ট করতেছেন, মনে করেন হচ্ছে আপনি কানেক্ট করতেছেন হ্যাঁ। হচ্ছে একটা আইপি ফোন। তো আইপি ফোনের ব্যান্ডউইথের পরিমাণ কিন্তু অনেক কম। আবার যদি মনে করেন যে আপনি একটা কানেক্ট করতেছেন আইপি টিভি, অনেক টিভিতে কম। আবার ও কি করবে? টিভিতে কি করবে? ও হচ্ছে ইউটিউব দেখবে, ভিডিও দেখবে। এখন বেশি ভিডিও মনে করেন যে 1 MB 2 MB ভিডিও দিয়ে তো দেখ। আসলে ও ভিডিও দেখতে পারবে না। ঠিক আছে। তো ওই যে আইপি টিভি, ওই আইপি টিভিটাকে আপনি ফার্স্ট ইথারনেট নিয়ে এসে কানেক্ট করে দিলেন আর কি, হ্যাঁ। আর যেটা আইপি ফোন ওটা গিগাবিট ইথারনেটে কানেক্ট করলেন, এটা তো উল্টা হয়ে গেল।
বুঝতে পারছেন? যদি আপনার কম্বিনেশন থাকে ফার্স্ট ইথারনেট বোঝা এবং হয়ে গেছে। গিগাবিট ইথারনেট সুইচের, তখন এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর কি। বুঝতে পারছি। হ্যাঁ। আর একটা আচ্ছা। বিষয় হুম। হচ্ছে, আপনি যখন স্পিড দেখালেন তখন সেটা দেখলাম যে হচ্ছে কেবিপিএস এ, কিন্তু একটু পরে বললেন যে হলো 10 10 এমবি এবং 100 এমবির এগুলো এখন মানে ইয়া হয়ে গেছে, অবসলিউট হয়ে গেছে, এগুলো এখন আর ভাই চলে না। তো তাহলে খুব আহ, কম। হ্যাঁ, তাহলে তো আমরা এখন তো এই যে আপনি যে স্পিডটা দেখেন এটা কেবিপিএস এ পাইলাম, মানে আমি বলতে চাচ্ছি না, ডাউনলোড এবং কেবিপিএস আপলোড পাইলাম, বাট স্পিড। এটার ক্যাপাসিটি মানে এটা নিক কার্ডের ক্যাপাসিটি কিন্তু গিগ। ভাই, কিন্তু আমার এই এই যে অ্যাপ্লিকেশন আপনাদের সাথে ক্লাস নেওয়ার জন্য যে জুম অ্যাপ, এই জুম অ্যাপ হচ্ছে এতটুকু ব্যান্ডউইথ সে নিচ্ছে। এই দেখেন এটা পরিচিত পরিচিত মনে হচ্ছে ওই ইয়ার ডাক্তার না। কারেন্ট ওইটা হচ্ছে ইউজেস, যেটা আমি দেখালাম সেটা হচ্ছে ইউজেস। আচ্ছা, আমি একটা এমনি একটা কোশ্চেন করি যে একটা হচ্ছে যদি কেউ 5 এমবিপিএস এর যদি লাইন কানেক্ট করে, তাহলে তার কি হ্যাঁ, আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক দুইটাই সময়ের কি সাথে ফাইভ তাল মিলাইছে। এমবিপিএস পাচ্ছে, নাকি এখান হ্যাঁ, থেকে দুইটাই সে ডিভাইড ফাইভ হয়ে যাচ্ছে? এমএফএস পাবে, ফুল ডুপ্লেক্স। আহ, তার পরীক্ষা। কিন্তু আমরা যখন ইয়াতে যাই, শো করতে যাই, কোনো কিছু ডাউনলোড দিচ্ছি হয়তো ওই যে টাস্ক ম্যানেজার থেকে দেখছি বা ইয়া, তখন তো তা ফাইভ তো বলতে এমবিপিএস পারবো না। আসে না, কেবিপিএস এ আসে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ডেস্টিনেশন থেকে এটাকে ডাউনলোড করতেছেন। হ্যাঁ, মনে করেন হচ্ছে একটা সার্ভার থেকে, মনে করেন উবুন্টু আপনি হচ্ছে ইনস্টল করবেন। তো উবুন্টু সার্ভার অথবা উবুন্টু ডেস্কটপ, উবুন্টুর যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতেছেন আর কি। আর যখন আপনি মনে করেন যে ডাউনলোড করতেছেন, তখন কি হতে পারে যে যে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আপনি ডাউনলোড নিচ্ছেন কানেকশনটা, হুম। সেই সার্ভিস প্রোভাইডারের কোনো কনজেশন থাকতে পারে। হ্যাঁ, যেমন আমি একটু দেখাই উবুন্টু ডাউনলোড বোঝানোর জন্য। এটা কিন্তু আপনার ল্যাপটপের ক্যাপাসিটি মিন করতেছে না। হ্যাঁ, এটা 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 হচ্ছে লাইনের ল্যাপটপের আমি, ক্যাপাসিটি একটা জিনিস, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে আপনি কোথায় থেকে কি ডাউনলোড করতেছেন, এটা আর একটা ভিন্ন জিনিস আর কি। ঠিক আছে। এখন কতটুকু আপনি এইখান থেকে স্পিড পাবেন, সেটা দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করবে। যেমন এখানে দেখেন এত কেবিপিএস, তাহলে এটাকে যদি আমি পি, পি হচ্ছে ক্যাপিটাল আর কি, তার মানে 8 দিয়ে গুণ করতে হবে, তাই না? কারণ এইখানে যদি আসি, খেয়াল করেন যে পারফরমেন্স, আমি হচ্ছে ওয়াইফাই দিয়ে কাজ করতেছি, এই যে ওয়াইফাই, এটা কত দেখেন, রিসিভ মানে হচ্ছে ডাউনলোড, আর এই সেন্ড মানে হচ্ছে আপলোড, কত এখানে 38.3 এমবিপিএস, অ্যারাউন্ড 50 এমবিপিএস এর মতো। তাহলে এখানে আমাদের অ্যারাউন্ড 50 এমবিপিএস এর মতো ডাটা যাচ্ছে, সরি আসতেছে, আর যাচ্ছে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 1 to 2 এমবিপিএস এর মতো। কিন্তু আমার কি ক্যাপাসিটি এটা, মানে আমার এই ল্যাপটপের ক্যাপাসিটি কি এটা? না, ল্যাপটপ ক্যাপাসিটি বেশি হতে পারে। ল্যাপটপের ক্যাপাসিটি বেশি, এটা গিগ ইথারনেট আর কি। যে হ্যাঁ। এখানে দেখেন ইন্টেল আর ওয়াইফাই 6। হুম। হুম। হ্যাঁ, ওয়াইফাই 6, তাহলে ওয়াইফাই 6 হলে এখানে হ্যাঁ। থ্রুপুট হচ্ছে কত? ওয়াইফাই 6 হলে, আমি যদি এই ওয়াইফাই 6 না বলে একটু সহজ করি, ইথারনেটের কথাই বলি, ভিএমআর ভার্চুয়াল বক্স। ও, আমার ল্যাপটপে আবার ইথারনেট পোর্ট নাই, সরি। ইথারনেট পোর্ট বলতে হলে আসলে এখানে ভার্চুয়াল এটাতে আসতে হবে। কিন্তু এটা তো লাইনের ক্যাপাসিটিটা ইয়া করলো, মানে শো করছে। এটা লাইভ ক্যাপাসিটি, মানে এটা এটা হ্যাঁ, ক্যাপাসিটি না, এটা লাইভ স্পিড। লাইনের ঠিক আছে। স্পিড আর কি, হ্যাঁ, মানে লাইনের যে ইয়াটা। হ্যাঁ, লাইনের স্পিড এটা। হ্যাঁ। এটা এটা মানে এটা না যে আপনার ল্যাপটপটা এর থেকে বেশি ডাটা ডাউনলোড করতে পারবে না এট এ টাইম, তার মানে কিন্তু এটা না। হুম। আমার কথা কি বুঝছেন না হুম। বুঝেন নাই? হুম, বুঝছি বুঝছি। হ্যাঁ। লাইনটা অনেকে মানে অনেক ভাবে বলে তো, এই এই জন্য। হ্যাঁ, এখন এটা কতটুকু ফাস্ট হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আমি কানেকশনটা নিছি, তার থেকে আমি কতটুকু সার্ভিস, নিছি। হ্যাঁ। তার থেকে যদি মনে করেন আমি 10 এমবির প্যাকেজ নিছি, তাহলে তো আপ টু আমি 10 এমবি পর্যন্ত পাবো। আমি তো ওই যে 40 50 এমবি যেটা দেখালো ওইটা তো আর পাবো না, তাই না? হুম। আবার যদি সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে যদি আমি মনে করি যে ওনার থেকে নিছি হচ্ছে 100 এমবিপিএস এর একটা প্যাকেজ, হ্যাঁ,
আমি 100 Mbps পাবো। এখন মনে করেন এই যে সার্ভারটা, এই সার্ভারটা হচ্ছে রিমোট, এটা তো লোকাল সার্ভার না, তাই না? এখন মনে করেন যে যে সার্ভিস প্রোভাইডার মাল্টিপল প্রোভাইডার হয়ে এই উবুন্টু এই সার্ভার থেকে সে ডাউনলোড করতেছে, তাহলে এখানে ডাউনলোড কম আসতে পারে। তার একটা কারণ হতে পারে আপনার নেওয়া আছে বেশি, তার মানে বললাম যে 100 MB নেওয়া আছে, আপনার আসতেছে 50 MB, তো আপনি বললেন যে ভাই আমার তো 100 MB নেওয়া তোমার কাছ থেকে, কিন্তু আমি এইখান থেকে 50 MBর বেশি পাচ্ছি না, কোথায় থেকে? ubuntu.com থেকে। তখন একটা জিনিস হতে পারে যে রিমোট যে সার্ভার গুলো থাকে, ওই রিমোট সার্ভার গুলোরও ইউজার রেসপেক্টে পলিসি থাকে, যে একটা ইউজার যখন ডাউনলোড করবে তাকে আমি কতটুকু ম্যাক্সিমাম ব্যান্ডউইথ অ্যালোকেট করব। কেন এটা করতে হয় তাদেরকে? যে সবাই তো আসলে ওখান থেকে রিসোর্স ডাউনলোড করে তারপরে কাজ করবে আর কি। এখন যদি আনলিমিটেড দেওয়া থাকে সবার জন্য, দেখা যাচ্ছে যে যে বেটার কানেক্টিভিটি আছে যার, সে হচ্ছে দেখা যাচ্ছে গিগাবিট স্পিডে ডাউনলোড করতেছে। আবার দেখা যাচ্ছে কানেক্টিভিটি একটু কম আছে, মনে করে যে 100 Mbps এর একটা কানেক্টিভিটি, গিগাবিট ইথারনেট ইন্টারফেসের একটা কানেক্টিভিটি, তাহলে কি হবে যে আমরা কত পর্যন্ত যেতে পেলাম, অ্যারাউন্ড হচ্ছে 50-এর মতো তুলতে পারছি, ঠিক আছে? অন্যজন হচ্ছে দেখা যাচ্ছে এর থেকে আরো বেশি দিয়েই করতে পারবে। এটা ডেস্টিনেশন যে সার্ভারটা, এই সার্ভারটাতে কোনো কোনো সার্ভারে ডাউনলোডে বা আপলোডের পলিসি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে আর কি। ওই টেবিলে রাখেন, ঠিক ওখানে আছে, রাখেন, ওই টেবিলে ওখানে বুঝা রাখেন। গেছে? তো এই পলিসিটা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তো এখানে হচ্ছে আমি আবারও বলতেছি যে আপনি আপনার ল্যাপটপে কতটুকু স্পিড আপনি ইন্টারনেট থেকে পাবেন, এখানে মাল্টিপল প্যারামিটার আছে। প্রথমে হচ্ছে আপনার হ্যাঁ। ল্যাপটপটা ফাস্ট ইথারনেট না ওই যে গিগাবিট, মামুন ভাই, ওয়াইফাই কানেক্টেড। ওটা ওয়াইফাই এর ওয়ার্ডে আবার কি কনভার্ট আছে, করছি। একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? একটু মিউট করবেন। ওয়াইফাই এর আবার কি সাদিক স্ট্যান্ডার্ড ভাই আছে? একটু মিউট কর। ওয়াইফাই এর আবার কি আছে বললাম যে একটা স্ট্যান্ডার্ড আছে, যে আমরা যে ওয়াইফাই টেকনোলজি ব্যবহার করতেছি, বুঝছেন? আমরা যে ওয়াইফাই টেকনোলজি ব্যবহার করতেছি, এই প্রতিটা ওয়াইফাই টেকনোলজিরই আবার একটা ক্যাপাসিটি গত ব্যাপার আছে, থ্রুপুট আছে। যে ওয়াইফাই দিয়ে আমি কানেক্ট করছি, আমি 1 GB প্লাস ব্যান্ডউইথ পাবো, ব্যাপারটা এরকম না। এখন ডিপেন্ড করবে যে ওয়াইফাই এর কোন টেকনোলজি ব্যবহার করতেছি আমি। যেমন আমি দেখালাম ওয়াইফাই 6, ওয়াইফাই 6 এর আবার কিছু ভ্যারিয়েশন আছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যদি আমি ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করি, তাহলে আমার যে ল্যাপটপটা, এটা কি ফার্স্ট ইথারনেট না গিগাবিট ইথারনেট? যদি এটা ফার্স্ট ইথারনেট হয়, সার্ভিস প্রোভাইডার যদি আমার এই যে রাউটারটা থেকে আমাকে কানেক্ট করছে, এই রাউটারটার ল্যান পোর্ট যদি ফার্স্ট ইথারনেট হয়, আবার ওই ওয়াইফাই রাউটার থেকে সে যে ওএলটিতে নিয়ে গেছে ওইটাও মনে করেন হচ্ছে ফার্স্ট ইথারনেট, তাহলে একই ফার্স্ট ইথারনেট, ওটা তো শেয়ার মিডিয়া তার। এখন একই ফার্স্ট ইথারনেট থেকে যদি সে 10টা কাস্টমারকে কানেক্ট করে, আমার ফার্স্ট ইথারনেট, আমি নিছি 20 MB, কিন্তু 10টা কাস্টমার যখন এট এ টাইমে ডাউনলোড করবে, আমি তো 10 MBর বেশি কোনোভাবেই পাবো না, ঠিক আছে? তো এটা মাল্টিপল ফ্যাক্টর আছে, বুঝতে পারছেন? মাল্টিপল ফ্যাক্টর আছে যে স্পিডের ব্যাপারটাতে। কিন্তু আমরা এখন স্পিড নিয়ে কথা বলতেছি না, আমাদের স্পিড কনসার্ন না। আইএসপি থেকে আমি 10 MB নিছি, 10 MB পাচ্ছি না কেন, ওইটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে ল্যান কানেক্টিভিটি কিভাবে করবো, ঠিক আছে ভাই? আমরা অন্যদিকে চলে গেছিলাম। জি জি জি। এখন ল্যান কানেক্টিভিটি কিভাবে করব, তাহলে ল্যানে আমাদের কি থাকবে? মেজর ডিভাইস, ল্যানের ক্ষেত্রে মেজর ডিভাইস হচ্ছে সুইচ। মেজর ডিভাইস হচ্ছে সুইচ। এই সুইচে বেসড অন ডিস্টেন্স, সুইচের ক্ষেত্রে কি বললাম? বেসড অন ডিস্টেন্স। আমি দেখেন কোথাও ইউটিপি কেবল চিন্তা করছি, হ্যাঁ, কোথাও ইউটিপি কেবল চিন্তা করছি, কোথাও ইউটিপি কেবল চিন্তা করছি, আবার কোথাও চিন্তা করছি ফাইবার, হ্যাঁ, কোথাও চিন্তা করছি হচ্ছে ফাইবার, এবং তার সাথে হচ্ছে একটা ক্যাপাসিটি। এই ক্যাপাসিটিটা মূলত ডিপেন্ড করতেছে আমি এই সুইচের কোন পোর্টে কানেক্ট করতেছি। আমি যদি 10 GB পোর্টে কানেক্ট করি, তাহলে 10 Gbps
স্পিডে সে কমিউনিকেট করতে পারবে, এবং এটা বোথ এন্ডেই 10 Gbps হতে হবে। এক পাশে 10 Gbps আর এক পাশে 1 Gbps, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল? এটা 10 Gbps না 1 Gbps? 1 GB। 1 Gbps। তার মানে হচ্ছে যে সুইচের এক পাশে 10 GB আর এক পাশে 1 GB, বা সুইচের এক পাশে হচ্ছে 1 GB আর এক পাশে 100 MB, লোয়েস্ট যে ভ্যালু ওইটাতে সে নেগোশিয়েট করবে। ঠিক আছে? তার মানে আমি যদি 10 Gbps লিঙ্ক বলি, তার মানে দুই পাশেই কিন্তু 10 Gbps পোর্টে কানেক্ট করতে হবে। আমি যদি 1 Gbps লিঙ্ক বলি, দুই পাশেই 1 Gbps পোর্টে কানেক্ট করতে হবে। অনুরূপ ভাবে 100 GB বা 400 GB একই। তাহলে এখানে কনসিডার করা হয়েছে কি? ডিস্টেন্স 1 কিলোমিটার, তখন ফাইবার চিন্তা করা হয়েছে। 200 মিটার, 100 মিটার ক্রস করছে, তখন কি চিন্তা করা হয়েছে? ফাইবার চিন্তা করা হয়েছে। তাহলে এই যে ল্যানের যে কানেক্টিভিটি যখন আমরা করব, তখন আমরা প্রথমে জিজ্ঞাসা করব যে আপনি ভাই এখানে একটা সুইচ বসাইছেন, মনে করেন হচ্ছে আমার অফিস হচ্ছে ফার্স্ট ফ্লোরে হচ্ছে, আর আরেকটা অফিস হচ্ছে মাঝখানে গ্যাপ দিয়ে চলে গেছে 20 তলায়। ফার্স্ট ফ্লোর আর হচ্ছে 20 তলা, মাঝখানে আর কোনো অফিস নাই। তাহলে ফার্স্ট ফ্লোর থেকে 20 তলায় নিয়ে যেতে হবে। তখন কি আমি কি ইউটিপি কেবল দিয়ে দিব? পসিবল হবে এটা? হবে না, তাই না? তখন আমাকে কি করতে হবে? ফাইবার দিয়ে দিতে হবে। এখন এই যে সুইচ টু সুইচ বা ডিভাইস টু ডিভাইস কানেক্টিভিটি, এটা আমি ফাইবার দিয়ে করব না ইউটিপি দিয়ে করব? এটা তো আমরা জানি ডিস্টেন্সের লিমিটেশনের উপরে বেস করে আমরা ডিসাইড করব যে আমি আসলে ইউটিপি এখানে নিব না এখানে ফাইবার নিব। এটা বোঝানোর চেষ্টা করছে ওরা যে আমি যখন ল্যান কানেক্টিভিটি করব, তখন এই জিনিসটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে এটা ফাইবার দিয়ে কানেক্টিভিটি হবে, ইউটিপি দিয়ে কানেক্টিভিটি হবে। আমি যদি 10 Gbps লিঙ্ক চাই, তাহলে দুই পাশেই 10 Gbps পোর্ট হতে হবে। যদি 1 Gbps লিঙ্ক চাই, দুই পাশেই 1 Gbps লিঙ্ক হতে হবে বা পোর্ট হতে হবে। এই জিনিসগুলো আমার মাথায় থাকতে হবে যখন আমরা লাইনের কানেক্টিভিটি গুলো স্টাবলিশ করব। আচ্ছা, যে ইথারনেট কেবলের কথা বলছি বা ইথারনেট লাইনের কথা বলছি, এটাকে আমরা নর্মালি বলি হচ্ছে আনশেল টুইস্টেড পেয়ার, ইউটিপি কেবল। এই ইথারনেট লাইন কানেক্টিভিটি গুলো আমরা কি দিয়ে করি? ইউটিপি কেবল দিয়ে করি। হ্যাঁ, বা ইথারনেট কেবলও বলে, ইউটিপি কেবলও বলে। তাহলে এই ইউটিপি কেবলটাকে কি বলতেছে? আনশিল্ডেড, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তো এখানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার দিয়ে হচ্ছে আমরা এই যে ইন্টারনেটের যে সিগন্যাল বা কমিউনিকেশন আমরা করে থাকি। হ্যাঁ, যেমন হচ্ছে এটা হচ্ছে কি নোড 1, এটা নোড 2, এটা হতে পারে সুইচ, এটাও সুইচ হতে পারে, আবার এটা সুইচ, এটা পিসি। হ্যাঁ, যেটাই হোক না কেন, যে এখানে আমরা চিন্তা করি যে একটা একটা কেবলের ভিতরে তার থাকে হচ্ছে কয়টা? 8টা তার থাকে। এবং কয়টা পেয়ার হয় 8টা তারে? 4টা পেয়ার কনসিডার করা হয়। তো কোনো পেয়ার দিয়ে দেখা যাচ্ছে ডাটাটা ট্রান্সমিট হয়, ট্রান্সমিট হইলে অন্য প্রান্ত থেকে সেটা আবার রিসিভ করে, রিসিভ রিসিভার যে হইলো সে আবার রিট্রান্সমিট করে। কারণ পাঠাইতে হবে, আবার রিসিভও করতে হবে, মানে সেন্ডও করতে হবে আবার রিসিভও করতে হবে। এই জিনিসটা আমাদের মেক করতে হবে। তাহলে এইখানে যে ওই যে আমাদের যেটা বললাম পেয়ারের কথা, যে ইউটিপি ইথারনেট লিঙ্ক, এখানে RJ45, RJ45, এই RJ45টা কি জিনিস আবার কেউ কি বলতে পারবে? স্যার এটা হচ্ছে কানেক্টর, যে ইউটিভি কেবল এটা গুলো হচ্ছে আছে কানেক্টর। আমরা, হ্যাঁ এটা আমরা পারফেক্ট, হ্যাঁ। কানেক্টর হিসেবে ইউজ করে থাকি। হ্যাঁ, এই যে RJ45 এটা বেসিক্যালি হচ্ছে একটা কানেক্টর আর কি। এই কানেক্টরের সাথে হচ্ছে কি করি, এই যে আমরা ইউটিপি কেবলের কথা বললাম বা ইথারনেট কেবলের কথা বললাম, এই ইথারনেট কেবলটাকে কানেক্ট করি দুই পাশে। কানেক্ট করার পরে আমরা যে ইথারনেট সুইচ অথবা ইথারনেট রাউটার আছে, ওর ইথারনেট পোর্টে কানেক্ট করি আর কি। তার মানে এই কানেক্টর ছাড়া আমরা আবার কেবলগুলোকে কানেক্ট করতে পারবো না। হ্যাঁ, তো কানেক্টর এবং হচ্ছে কেবল, এই দুই পাশেই আমাদের ওই যে
কেবলের যে 8টা তার অথবা 4টা পেয়ার, এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হয় আর কি। যেমন কানেক্টর হচ্ছে কি, এই যে মাথার অংশটুকু দেখছেন না, এই মাথার অংশটুকু হচ্ছে কানেক্টর, RJ45 কানেক্টর। ঠিক আছে। আর এই যে দেখছেন ইথারনেট নিক, এটা হচ্ছে এই ইথারনেট নিকের ভিতরে এই যে এই কানেক্টরটা কি করতে হয়, অ্যাটাচ করতে হয় বা কানেক্ট করতে হয়, তখন ডিভাইস টু ডিভাইস কমিউনিকেট করে। এই ইথারনেট নিক কার্ডটা একটু বাইরে বের করে দেখানো হয়েছে, এটা বেসিক্যালি হচ্ছে যে এই ইথারনেট, এটা হচ্ছে কি একটা ল্যান সুইচ। ঠিক আছে। এটা একটা ল্যান সুইচ। ল্যান সুইচে আমরা কি করি, যে এই কেবলটা, এই যে ইথারনেট কেবলটা নিয়ে এসে এই ইথারনেট পোর্টে কানেক্ট করে দেবো। এটাকে ওরা বাইরে নিয়ে এসে দেখাইছে যে ইথারনেট নিক কার্ডটা কেমন হয়, বা ইথারনেট কেবলটা কেমন হয়, কানেক্টরটা কেমন হয় দেখতে, যাতে আপনারা বুঝতে পারেন দেখে যে হ্যাঁ এটা হচ্ছে কানেক্টর। আচ্ছা, এইবার যদি আমার এই 10 Gbps বা এটা 1 Gbps এর ক্ষেত্রে আমরা এসএপি ব্যবহার করে থাকি। 10 Gbps বা 10 Gbps থেকে যে বেশি, লাইক 100 Gbps বা 25 Gbps, এটার ক্ষেত্রে ইথারনেট ব্যবহার না করে আমরা এসএপি মডিউলটা বেশি ব্যবহার করে থাকি। তবে 10 Gbps এ দিয়ে কিন্তু আমি কপার যে কেবল বা ইথারনেট কেবল, এটা দিয়েও কিন্তু 10 Gbps স্পিডেও কমিউনিকেট করতে পারি। ওটাকে ইথারনেট ইয়া বলে আর কি। ইথারনেট দুইটা জিনিস আছে, যে ইথারনেট থেকে এসএপি মডিউলে কনভার্ট করার একটা ব্যাপার আছে, আবার ইটসেলফ ইথারনেটও 1 GB প্লাস ক্যাপাসিটি হোল্ড করতে পারে। তো যাই হোক, এখানে আমরা জটিলতার দিকে না গিয়ে, যে এখানে 10 Gbps কানেক্টিভিটি যখন আমি করতেছি তখন বলতেছি যে এসএফপি প্লাস। এসএফপি প্লাসটা হচ্ছে কি, স্মল ফর্ম ফ্যাক্টর। এই এসএফপি মানে হচ্ছে যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে এসএফপি, এই অংশটুকু এসএফপি। এটাকে আমরা এসএফপি মডিউল বলি। 1Gর ক্ষেত্রে এসএপি বলি সাধারণত। আর 1 GB প্লাস হইলে, দ্যাট মিনস 10 GB হইলে এসএপি প্লাস বলি। তাহলে এখানে দেখেন আবার ডিভাইসের গায়েও লেখা আছে এসএপি প্লাস। তাহলে এখানে দুইটা এসএপি পোর্ট আছে, 1 নম্বর পোর্ট আর 2 নম্বর পোর্ট। এই দুইটা এসএপি পোর্ট আছে। আবার এইখানে কি দেওয়া আছে দেখেন, ইথারনেট পোর্ট। এবং আরেকটা জিনিস এখানে মেনশন করা আছে, পাওয়ার ওভার ইথারনেট। তার মানে পিওই, পাওয়ার ওভার ইথারনেট, মানে ইথারনেট কেবল দিয়ে ইলেকট্রিক সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যালও ট্রান্সমিট করা যাবে। নর্মাল আমরা যে ইন্টারনেট কমিউনিকেশন করি এটা তো করা যাবে, এবং ইলেকট্রিক সিগন্যালও কমিউনিকেট করা যাবে। তো ওই ধরনের সুইচ গুলোকে আমরা বলি হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট সুইচ। এবং তার টোটাল যে পোর্ট, ওই পোর্টের উপরে বেস করে তার টোটাল পাওয়ার কতটুকু মানে ট্রান্সমিট করতে পারবে, তার পরিমাণ 240 ওয়াট, এর থেকে বেশি পারবে না। তো আমরা বলতেছিলাম যে এসএফপির কথা। তো এসএফপি হচ্ছে এসএফপি, এটা মডিউল। এসএফপি পোর্টে আমরা কানেক্ট করে দিব, তারপরে কি হবে, একটা কেবল কানেক্ট হবে। এখানে ডিরেক্ট এসএফপির সাথে অ্যাটাচ হয়েছে কেবল, আবার এই কেবলটা আলাদাও হতে পারে, আলাদা ফাইবার প্যাসকোডও হতে পারে। এই আলাদা ফাইবার প্যাসকোড আবার সিঙ্গেল মোডও হতে পারে, মাল্টি মোডও হতে পারে। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সিঙ্গেল মোড এবং মাল্টি। তো এখানে কয়েকটা জিনিস আমরা আসলাম, যে গিগাবিট ইথারনেট ইন্টারফেস কনভার্টার, যেটাকে আমরা জিবি বলতেছি। হ্যাঁ। আর আরেকটা বলতেছি যে স্মল ফর্ম প্লাগেবল, স্মল ফর্ম প্লাগেবল, যেটাকে আমরা বলতেছি এসএফপি। তো এটা মূলত হচ্ছে যে এই যে ইথারনেট কেবলের রিপ্লেসমেন্ট, এসএফপি মডিউল। ঠিক আছে। কারণ আমরা তো নিয়ে আসতেছি ফাইবার দিয়ে কানেক্টিভিটি, নিয়ে এসে তারপরে ডিরেক্ট কানেক্ট করতেছি। আর ফাইবার দিয়ে নিয়ে এসে আবার ইথারনেটে কানেক্ট করতে হলে আমাকে কি করতে হচ্ছে, কনভার্ট করতে হচ্ছে, এমসি ব্যবহার করতে হচ্ছে। এমসিটা আবার অতটা স্ট্যান্ডার্ড না। সেই ক্ষেত্রে আবার এইটা আবার এমসি থেকে অনেক বেটার। তো স্মল ফ্রম প্লাগেবল প্লাস, যেটাকে আমরা এসএপি প্লাস বলছি, এবং 10 Gbps ইন্টারফেস কানেক্টিভিটির জন্য এসএপি প্লাসটা ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস জানলাম, একটা হচ্ছে ইথারনেট কানেক্টিভিটির জন্য একটা ব্যাপার, এবং এসএপি মডিউল দিয়ে যখন কানেক্ট করব তখন এই মডিউল দিয়ে কানেক্ট করব। যদি ইথারনেট দিয়ে কানেক্ট করি তাহলে কানেক্টর কানেক্ট করে তারপর ইথারনেট পোর্টে কানেক্ট করব। এই হচ্ছে আমার ল্যানের ডিভাইস গুলো, ইন্টার কানেক্টিভিটি, এই জিনিসগুলো আমাকে
মাথায় রাখতে হবে যে আমি মনে করেন সুইচ টু সুইচ এসএপি এসএপি দিয়ে কানেক্ট করতেছি, তার মানে এটা মনে করেন আসতেছে অন্য একটা ফ্লোর থেকে ফাইবার দিয়ে আসতেছে। তো ওইটাকে এমসি দিয়ে এখানে ইথারনেটে কানেক্ট না করে এসএপি দিয়ে কানেক্ট করা বেটার হবে। তাহলে আমাকে বলতে হবে যে ভাই, তাহলে এই যেহেতু আমার দুইটা সুইচ, একটা একতলায় আর একটা 20 তলায়, দুইটা সুইচ আছে, তাহলে আমার হচ্ছে এই এসএপি মডিউল লাগবে দুইটা। তারপরে ফাইবার কানেক্ট করে সে এসএপি মডিউল দিয়ে দুইটা সুইচকে ইন্টার কানেক্ট করে দিবে। কখন কোনটা লাগবে এটা আমি ডিফাইন করতে পারবো এই কনসেপ্ট থেকে আর কি। আচ্ছা, এখানে এই যে ইউটিপি কেবলের যে ব্যাপারটা ছিল, তো ইউটিপি কেবলের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা অনেক আগে থেকেই মেনটেন করে আসি আর কি। যে একটা হচ্ছে স্ট্রেট থ্রো কেবল আর একটা হচ্ছে ক্রস ওভার কেবল। স্ট্রেট থ্রো কেবলটা হচ্ছে আমরা সাধারণত ডিফারেন্ট ডিভাইস যখন কানেক্ট করি তখন ব্যবহার করে থাকি। যেমন মনে করেন রাউটার টু সুইচ, হ্যাঁ, তারপরে মনে করেন সুইচ টু পিসি, বা সুইচ টু মনে করেন সার্ভার, আবার মনে করেন সুইচ টু রাউটার। হ্যাঁ, ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করার জন্য আমরা এই স্ট্রেট থ্রো কেবল গুলো ব্যবহার করে থাকি। কারণ স্ট্রেট থ্রো কেবল যখন আমরা মেক করব তখন একটা পেয়ার চিন্তা করব, 1 আর 2 এটা দিয়ে একটা পেয়ার। কালার কম্বিনেশনটা আপনি চুজ করে নেবেন, মানে ডিফারেন্ট কালার থাকে, 1 নম্বর কোনটাকে বলবেন, 2 নম্বর কোনটাকে বলবেন। এক পাশে যেভাবে চিন্তা করবেন অন্য পাশে সেভাবে চিন্তা করতে হবে, দ্যাটস ইট। তো 1 আর 2 আমি ট্রান্সমিটের জন্য, এই পিসির জন্য কি ট্রান্সমিটের রেসপেক্টে ব্যবহৃত হবে। আবার এইখান থেকে যখন আমি এইখানে সেন্ড করব, সুইচ থেকে যখন পিসিতে সেন্ড করব, তখন ব্যবহার হবে 3 আর 6। তার মানে ট্রান্সমিটের জন্য একটা পেয়ার ব্যবহার হলো, রিসিভের জন্য একটা পেয়ার ব্যবহার হলো। তাহলে এটা কি, যাওয়া এবং আসা দুইটা আলাদা পেয়ারে কমিউনিকেট করে, তাহলে এটাকে আমরা কি বলি, ফুল ডুপ্লেক্স। এটাকে এই বিহেভিয়ারটাকে বলি আমরা বলি হচ্ছে ফুল ডুপ্লেক্স। আবার যদি মনে করেন যায় এবং আসা একটা পেয়ার দিয়েই হবে, তাহলে যখন যাবে তখন আসতে পারবে না, তখন ওইটাকে আমরা বলি হচ্ছে হাফ ডুপ্লেক্স। তাহলে যখন আমাদের এখন হাফ ডুপ্লেক্স এর কনসেপ্ট কিন্তু এখন আর নাই। হুম, সব এখন ফুল ডুপ্লেক্স। তো এই স্ট্রেট থ্রো কেবল যেটা আমরা তৈরি করতেছি সেটা ফুল ডুপ্লেক্সে কমিউনিকেট করতে পারছে, এবং স্ট্রেট থ্রো কেবল যখন আমি তৈরি করব তখন এই কনসিডারেশনটা মাথায় রাখবো। আচ্ছা, এইখানে আবার ওই যে 8টা, 1 2 3 4 5 6 7 8 কালার কম্বিনেশন, এখানে মূলত দেখাইছে দুইটা কালার দিয়ে, কিন্তু আপনার প্র্যাকটিক্যালি যেটা দেখবেন 8টা কালার দেখবেন আর কি। হ্যাঁ, 8টা কালার দেখবেন এখানে। তো কানেক্টর হচ্ছে এই যে, যেমন হচ্ছে 1 থেকে 1-এ নিয়ে গেছে, 2 থেকে 2-এ নিয়ে গেছে, 3 থেকে 3-এ নিয়ে গেছে, 6 থেকে 6-এ নিয়ে গেছে। তো এই 1 2 3 6, তাহলে আমার 4 5 এবং 7 8 এটা ব্যবহৃত হচ্ছে না। এটা ব্যবহৃত হচ্ছে না নর্মাল ইন্টারনেট কানেক্টিভিটির জন্য। আবার এই কেবল দিয়েই কি বলা হচ্ছে, পিন আউট 1 2 অন লেফট, 1 2 অন রাইট, 3 6 অন লেফট, 3 6 অন রাইট, সেন্ড রিসিভ। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি স্ট্রেট থ্রো কেবল। স্ট্রেট থ্রো কেবল এই যে এইভাবে 1 কানেক্ট হয়েছে 3-এ, 2 কানেক্ট হয়েছে 6-এ, আবার 3 যখন কানেক্ট হয়েছে 1-এ, 6 আবার কানেক্ট হয়েছে 2। এইভাবে যখন আমরা চিন্তা করব তখন হচ্ছে কেবলটা হবে ক্রস। এই যে নিচেরটা দেখেন, 3 6, 1 2 আসছে, 1 2 ঘুরে এসে 3 6 আসছে। এইভাবে যখন চিন্তা করবো তখন এটাকে আমরা বলবো হচ্ছে ক্রস ওভার ইথারনেট কেবল। ক্রস ওভার ইথারনেট কেবল। তো এখন এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললেও কোনো সমস্যা নাই। ক্রস ওভার কেবল ইফ দ্য এন্ড পয়েন্ট ট্রান্সমিট অন দ্য সেম পিন পেয়ার, আর স্ট্রেট কেবল ইফ দ্য এন্ড পয়েন্ট ট্রান্সমিট অন ডিফারেন্ট পিন পেয়ার্স। তো এই জিনিসটা আপনার এই ক্রস ওভার আর স্ট্রেট, এই জিনিসটা মাথায় থেকে এখন ঝেড়ে ফেলেন। ঠিক আছে, যেমন আমরা আগে বলছিলাম যে একই ডিভাইস, একই টাইপের ডিভাইস হইলে একই টাইপের সুইচ সুইচ কানেক্ট করবেন, ক্রস ওভার, ক্রস ওভার কেবল মেক করতে হবে। সুইচ পিসি স্ট্রেট কেবল মেক করতে হবে। তো এখন যেটা হয়েছে, ডিভাইস গুলো ডিভাইস গুলো ইফ ইউ
have some experience with installing LANs, you might be thinking that you have used the wrong cable before straight through or crossover. But the cable work. আপনি দেখতেছেন আপনি স্ট্রেট কেবল কানেক্ট করতেছেন তাও কাজ করে, সুইচ টু সুইচ। আবার ক্রস ওভার কানেক্ট করতেছেন তাও কাজ করে। ঘটনা কি? Cisco switch have a feature called auto-MDIX that notices when the wrong cable is used and automatically changes its logic to make the link work. তাহলে আমি সুইচ টু সুইচ যদি স্ট্রেটও কানেক্ট করি, সে ব্যাক এন্ডে ওই লজিকটা ডেভেলপ করে ফেলে এবং ওই কেবল দিয়েই কিন্তু কমিউনিকেশন হয়, কোনো প্রবলেম হয় না। বুঝছেন ব্যাপারটা? তার মানে এখন স্ট্রেট এবং ক্রস মানে ওল্ড ডিভাইস যদি না হয়, মানে ওল্ড অনেক আগের যদি সুইচ টুইচ না হয়, তাহলে এটা অটোমেটিক্যালি কি করতে পারে, করে ফেলতে পারে, কমিউনিকেশন এস্টাবলিশ করে ফেলতে পারে। তাহলে আপনার আপনার পয়েন্ট থেকে কি হবে? আপনি যখন কেবল নিবেন কারো কাছ থেকে, হ্যাঁ, ল্যান কানেক্টিভিটির জন্য, তখন আপনি বলবেন যে ভাই এটা তো সুইচ টু সুইচ, তাহলে এটা আপনি ক্রস ওভার কেবল দেন। আর এটা তো সুইচ টু পিসি, এগুলো হবে, এগুলো আপনি স্ট্রেট কেবল দেন। এটা মেনটেন করতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি মেনটেন করলেন না, আপনি হচ্ছে ওল্ড সুইচ ব্যবহার করতেছেন না, সবই হচ্ছে নতুন সুইচ, তো ও নিজেই করে ফেলবে সব স্ট্রেট কেবল, কোনো সমস্যা, কমিউনিকেট করতে পারবো। ক্লিয়ার স্ট্রেট এবং ক্রসের ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার। এরপরে আসি 4 পেয়ার স্ট্রেট থ্রো কেবল। ওই জিনিসটাকে ওরা আবার নিয়ে আসছে। হ্যাঁ, 1 2 একটা পেয়ার, 3 আর 6 একটা পেয়ার, তারপরে 4 আর 5 একটা পেয়ার, 7 আর 8 হচ্ছে আর একটা পেয়ার। তো এইখানে যেটা বলছে যে এইবার এটা হচ্ছে ওই যে সেম জিনিসটাকে নিয়ে আসছে। এখন যখন ফাইবার দিয়ে কানেক্ট করবো, তো মনে করেন এখন সুইচ টু সুইচ আপনি ফাইবার দিয়ে কানেক্ট করবেন, তাহলে এখানে স্ট্রেট ক্রসের কোনো ব্যাপার আছে ফাইবারের ক্ষেত্রে? নাই। ফাইবারের ক্ষেত্রে এই স্ট্রেট কেবল ক্রস কেবল এই ধরনের কোনো ব্যাপার নাই, আপনি কানেক্ট করে দিবেন সরাসরি এসএপি পোর্ট ফাইবার নিয়ে এসে। তো আমাদের ফাইবার গুলো দেখতে এরকম হয় যে বাইরে থেকে দেখা যায় ডিফারেন্ট কালার একটা। তো ফাইবার যেটাকে আমরা ফাইবার কোর বলে থাকি, সেটা খুবই সূক্ষ্ম। হ্যাঁ, খুবই চিকন একটা তারের মতো। হ্যাঁ, খুবই সূক্ষ্ম। কপার যে কেবল গুলো থাকে ওটার থেকে আরো সূক্ষ্ম। তো এইটাকে প্রোটেক্ট করার জন্য এই কাভার গুলো ব্যবহার করা হয়, যাতে করে এটা ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, এটা আউটার জ্যাকেট, স্ট্রেন্দার মানে হচ্ছে এটাকে শক্তিশালী করার জন্য। হ্যাঁ, বাফার, ক্লাডিং, তারপরে কোডটা থাকে এই ভিতরে ফাইবার কেবলের যে আহ, কি বলবো এটাকে, কম্পোনেন্ট, কি কি জিনিস থাকে একটা ফাইবার কেবল তৈরি করতে গেলে আর কি। তো এখানে মূলত এই যে কোডটা, এই কোড দিয়ে মূলত কি যায়, লাইট যায়, তাই না? আলো যায় ফাইবার কেবলে। যে এখানে কি এই পাশ থেকে আলো যদি আপনি দেন, হ্যাঁ, লেজার লাইট, আমরা লেজার লাইট বলি আর কি। এক পাশ থেকে যদি লেজার লাইট ফাইবার দিয়ে দেওয়া হয়, আর এক পাশ থেকে দেখা যায়। হ্যাঁ, এখানে এই ফাইবারের কানেক্টিভিটিতে স্পিড অনেক বেশি, তার কারণ হচ্ছে আমাদের আলোর স্পিডটা অনেক বেশি, তাই না? ইলেকট্রিক সিগন্যাল তো যাইতে, ইলেকট্রিক সিগন্যাল কিন্তু অতটা ফাস্ট না। ইলেকট্রিক সিগন্যাল কিছু দূর গিয়ে ওটাকে আবার কি করতে হয়, ওই যে ট্রান্সফরমার আছে না, দেখেন না যে পোলে পোলে, ওটাকে আবার রিপিটারের মতো রিজেনারেট করতে হয়, তারপরে আবার পাঠাতে হয়, আবার রিজেনারেট করতে হয়, আবার পাঠাতে হয়। কিন্তু আলোটা কিন্তু খুব দ্রুত যায়। এই জন্য আমাদের এই ফাইবার কেবল দিয়ে যে কানেক্টিভিটি আমরা করি, এটাতে স্পিড অনেক বেশি। তো একটা বলছে যে এই যে লেজারের কথা বললাম আর কি, যে করতে অন্য পাশে লেজার আবার চলে যায় আর কি। তো এখানে টিএক্স এবং আরএক্স এর যদি ব্যাপার থাকে, তখন আমরা বলবো এটাকে মাল্টি মোড। আর যদি একটা কেবল দিয়ে টিএক্স এবং আরএক্স হয়, তখন আমরা বলবো এটাকে সিঙ্গেল মোড। এই জিনিসটা আসছে। কেবল টাইপ কি ধরনের কেবল টাইপ? মাল্টি মোড, মাল্টি মোড,
সিঙ্গেল মোড। ম্যাক্সিমাম ডিস্টেন্স মাল্টি মোডের ক্ষেত্রে 400 মিটার, 300 মিটার, এর থেকে বেশিও হতে পারে আর কি। ঠিক আছে। আর সিঙ্গেল মোড সাধারণত আমরা লং ডিস্টেন্সের জন্য ব্যবহার করে থাকি বেশি। ঠিক আছে, সিঙ্গেল মোড। তাতে করে কি হয়, আমাদের কস্টিংটা কমে যায়। একটা কোর, আর দুইটা কোর মিলে যদি আমি একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করি তখন খরচাটা বেশি হয়। এদিক থেকে চিন্তা করে সিঙ্গেল মোডটা হচ্ছে লং ডিস্টেন্সের জন্য বেশি ব্যবহার করা হয়। তা অন্য কিছু না আর কি। এই যে কস্টের মানে কম্পারিজন, ইউটিপি কেবল এবং মাল্টি মোড সিঙ্গেল মোড, এটার একটা কস্ট ক্যালকুলেশন চার্ট। সেন্ডিং ডাটা ইন ইথারনেট নেটওয়ার্ক, ইথারনেট নেটওয়ার্কে যখন আমরা ডাটা সেন্ড করি, তখন কি এই যে ম্যাক অ্যাড্রেস, এটা তো লেয়ার 2 তে কমিউনিকেট করে, ডাটা লিঙ্ক লেয়ার। হ্যাঁ, ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক। এই ডেস্টিনেশন ম্যাক যদি আমার ম্যাক টেবিলে থাকে, তাহলে ওই ম্যাকটা যে পোর্ট দিয়ে লার্ন করছে ওই পোর্টে ফরওয়ার্ড হবে, আর যদি না থাকে তাহলে কি করবে, ব্রডকাস্ট করবে। ঠিক না? এইগুলো কনসেপ্ট আমাদের আছে। এবং এখানে যে ইথারনেট ফ্রেম ফরম্যাট, এই ডেস্টিনেশন ম্যাক এবং সোর্স ম্যাক ছাড়া আরো যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোর এখানে সেটা ব্যাখ্যা এখানে রয়েছে। যেমন প্রিএমবল কিসের জন্য ব্যবহার করা হয়, সিনক্রোনাইজেশন। এরকম। যেমন টাইপ কিসের জন্য, যে এটা IPv4, এটার ভিতরে কি IPv4 ডাটা না IPv6 এর ডাটা, কি টাইপের ডাটা। হ্যাঁ, এটা বোঝার জন্য এই টাইপটাকে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইরর চেকিং এর জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ। তো এই যে ইথারনেট যে ফ্রেম হেডার বা ফ্রেম ফরম্যাটে এই প্যারামিটার গুলো থাকে। ইথারনেট অ্যাড্রেসিং, ইথারনেট অ্যাড্রেসটা কিভাবে তৈরি করা হয়? ইথারনেট অ্যাড্রেস মানে তো আমরা ম্যাক অ্যাড্রেস কে বুঝি, তাই না? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। হ্যাঁ, 48 বিটের একটা অ্যাড্রেস, যেটা হেক্সাডেসিমালে প্রকাশ করা হয়, হেক্সাডেসিমালে প্রকাশ করা হয়, এবং সেপারেটর সাধারণত ডট অথবা কোলন অথবা ড্যাশ দিয়ে সেপারেট করা হয়। এই এই জিনিসটা আবার ভ্যান্ডর ওয়াইজ আলাদা আলাদা হয় কিভাবে প্রকাশ করা হবে। হ্যাঁ, এটা ফিক্স না। যেমন আইপি অ্যাড্রেস হচ্ছে ফিক্স, ডেসিমাল তারপরে ডট দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে একটু ইয়ে আছে। তো ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে 48 বিট, প্রথম যে 24 বিট, এই 24 বিটটা হচ্ছে অর্গানাইজেশনের ইউনিক আইডেন্টিফায়ার। মানে হচ্ছে এই 24 বিট দিয়ে কোন অর্গানাইজেশনের নিক কার্ড এটা বোঝানো হয়। আর পরের যে 24 বিট ওই অর্গানাইজেশনের প্রোডাক্ট নাম্বার বোঝানো হয়। হ্যাঁ, আর এটাকে হেক্সাডেসিমাল ক্যারেক্টার দিয়ে লিখতে হয়। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল ম্যাক অ্যাড্রেস দিচ্ছে আর কি। ম্যাক অ্যাড্রেস তো আমরা চিনতে পারবো যে ম্যাক অ্যাড্রেস কি টাইপের হবে, কোন অ্যাড্রেস গুলো ম্যাক অ্যাড্রেস হবে আর কি। তো আরেকটা কি বলতেছে, ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস, সবগুলো যদি FF হয় তখন আমরা এটাকে বলবো যে ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস। ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস কখন ব্যবহার করা হয়, যখন ডেস্টিনেশন ম্যাকটা আমার ম্যাক টেবিলে থাকে না, তখন আমাকে কি করতে হয়, ব্রডকাস্ট করতে হয়। তখনই এই ব্রডকাস্ট ম্যাকটা প্রয়োজন হয় ডেস্টিনেশন রিজলভ করার জন্য, ডেস্টিনেশনটাকে রিজলভ করার জন্য। এটা একটা বিষয় গেল। তারপরে হচ্ছে IPv4 প্যাকেট যদি হয় তাহলে টাইপ কি এটা, যদি IPv6 প্যাকেট হয় তাহলে টাইপ হচ্ছে এটা। মানে ওই যে ইথারনেট হেডারে ওইটাকে আবার ও নিয়ে আসছে। আর FCS মানে হচ্ছে ইরর চেকিং, যদি কোনো এরর থাকে সে এখানে এরর ডিটেকশন বা রিকভারি করে। সেন্ডিং ইথারনেট ফ্রেমস উইথ সুইচেস অ্যান্ড হাবস, ফুল ডুপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্সের যে ব্যাপারটা আমি বললাম আর কি, ওই জিনিসটা ও এখানে বলবে যে এটা হচ্ছে ফুল, এটা ফুল, তার মানে কি ট্রান্সমিট এবং রিসিভ এট এ টাইমে হবে আর কি। কিন্তু যখন মনে করেন হাফ ডুপ্লেক্স, দ্য ডিভাইস মাস্ট ওয়েট টু সেন্ড ইফ ইট ইজ কারেন্টলি রিসিভিং এ ফ্রেম, যদি সে ফ্রেম রিসিভ করে এই সময় এই মুহূর্তে, সে তখন সেন্ড করবে না, রিসিভ কমপ্লিট হলে তারপরে সেন্ড শুরু করবে। এটাকে আমরা বলি হাফ। তবে হাফ ডুপ্লেক্স মিডিয়া কিন্তু এখন নাই, অলমোস্ট নাই, যদি থাকে ফেলে দেওয়া হচ্ছে আর কি। আর আপনারা যখন রিকমেন্ড করবেন তখন বলে দিবেন যে ভাই হাফ ডুপ্লেক্স কোনো ডিভাইস আমার এখানে থাকবে না, সব ফুল ডুপ্লেক্স দিতে হবে। যেমন যে হাফ কি হচ্ছে দেখেন, কলিশন হয়েছে, কারণ ও তখন রিসিভ করতেছিল, ও তখন সেন্ড করতে পারবে না।
ঠিক আছে? বা এখানে দুইটা ইউজার ফ্রেম সেন্ড করতেছিল, সে বলতেছে না আমি দুইজনের কাছ থেকে রিসিভ করতে পারবো না। আমি একজনের কাছ থেকে রিসিভ করা কমপ্লিট হবে, তারপর আরেকজনের কাছ থেকে রিসিভ করবো। এই সিনারিওটাকে আমরা বলি হাব ডুপ্লেক্স। এবং এটা যদি আমি নেটওয়ার্কে হাব ব্যবহার করি তাহলে এই জিনিসগুলো হবে। আমাদের নেটওয়ার্কে আমরা যে নেটওয়ার্ক গুলোতে সংশ্লিষ্ট থাকবো বা কাজ করব, হাব ব্যবহার করব না। সব সুইচ গুলো ফুল ডুপ্লেক্সে অপারেট করতে পারে, কিন্তু এই হাব হাফ ডুপ্লেক্সে কমিউনিকেট করে, ফুল ডুপ্লেক্সে কমিউনিকেট করতে পারে না। তো এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা আর কি। তো এই চ্যাপ্টারে আমরা কি কি শিখলাম? আমরা যদি ইথারনেট কানেক্টিভিটি আমাদের করতে বলে, যে একটা অফিসে আমি জব করতেছি বা অফিসে জয়েন করছি, আমাকে বলা হইলো যে এটা হচ্ছে তোমার অফিস। এইখানে মনে করো যে তিনটা ফ্লোর আছে, তিনটা ফ্লোরে, প্রতিটা ফ্লোরে 50টা করে পিসি কানেক্ট হবে, তার সাথে প্রিন্টার কানেক্ট হবে দুইটা, তার সাথে আইপি ফোন কানেক্ট হবে, তারপর অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট হবে। তুমি পুরো টোটাল ক্যালকুলেট করে নাও কতগুলো নোড কানেক্ট হবে, এই অনুযায়ী কতগুলো সুইচ লাগবে সেটা ডিফাইন করো। তারপরে হচ্ছে সুইচ টু সুইচ কানেক্টিভিটি কি দিয়ে করবা, ইথারনেট কেবল দিয়ে করবা, ফাইবার দিয়ে করবা, হ্যাঁ এটা ডিফাইন করো। ডিফাইন করে সুন্দর করে একটা ডিজাইন করে টোটাল কত কস্টিং হয় এটা আমাদেরকে সাবমিট করো। আমরা তোমাকে কিনে দিচ্ছি, তারপরে এই সেট আপটা কমপ্লিট করো। এই যে কাজটা, হ্যাঁ, ল্যান কানেক্টিভিটির এই যে কাজটা, এই কাজটাই কিন্তু আজকে আমরা শিখলাম যে কিভাবে আমরা এই কাজটা করে দিতে পারি একটা অফিসের রেসপেক্টে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। বুঝছি। জি বুঝতে পারছি। কারো কোনো কোয়েরি আছে কিনা? কারো কোনো কোয়েরি নাই? তাহলে আমরা নেক্সট ক্লাসে ফান্ডামেন্টালস অফ ওয়ান্স অ্যান্ড আইপি রাউটিং, আমরা তো আজকে পড়লাম ল্যান, সামনের দিন পড়বো হচ্ছে ওয়ান। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যদি হয় তাদের আসলে কানেক্টিভিটি কিভাবে হয়, হ্যাঁ কিভাবে করতে হয়, তার একটা বেসিক ধারণা আমরা নেক্সট ক্লাসে নিব। তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। স্যার